এভরিওয়ান, গুড আফটারনুন সকলকে। তো কেমন আছো তোমরা সকলে এই গরমে? আমাদের এদিকে তো ভীষণ পরিমাণে গরম পড়ে গেছে। দুপুর বেলার দিকে একটুখানি বাড়ি থেকে বেরোলে মনে হচ্ছে এই জানি সিদ্ধ হয়ে যাচ্ছি আলু সিদ্ধর মতো করে। কিন্তু কাজ তো আর এই গরম মানে না, তাই না বলো? কাজ থাকলে তো বাড়ি থেকে বেরোতেই হচ্ছে, কিচ্ছু করার থাকে না। যাকে তো সেদিনও ছিল আমাদের নতুন একটা কাজ, আর ভেবে রেখেছিলাম যে দুপুরের দিকে তো কোনো মতে বেরোচ্ছি না, বিকেল হলে তবেই বেরোবো। আসলে দুদিন আগেই আমাদেরকে যেতে হয়েছিল একটু নতুন হাট, আর ওখান থেকে গিয়ে আমি একটা জুয়েলারির দোকান থেকে একটা ছোট্ট নেকলেস কিনে নিয়ে এসেছিলাম, মানে ওই চোকার টাইপের। মেনলি আমি চোকারটা কিনেছিলাম আমার ভিডিওর জন্য, মানে আমার ভিডিওর কাজে লাগতো চোকারটা, তো সেই জন্যই আর কি কিনেছিলাম। আর তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে আমি আর খুলেও দেখিনি। আর এখানেই হয় সেই গন্ডগোল। আমি বাড়িতে এসে যখন ভিডিও শুট করার জন্য চোকারটা ওপেন করে দেখি, তখন দেখি ওটা পুরোটাই ভাঙা ছিল। এদিকে আমি যেহেতু পুরোপুরি রেডি হয়ে গিয়েছিলাম, তো ভাবলাম যে ঠিক আছে চলো এটা দিয়েই কিছু করে একটা শ্যুটটা কমপ্লিট করানো যাক। প্রথমের দিকে আমি যদি জুয়েলারিটা খুলে দেখতাম তাহলে হয়তো এই জিনিসটা আর হতো না। সম্পূর্ণ এটা দোষটা কিন্তু আমারই, যেহেতু আমি এটা ওপেন করে দেখিনি। সো যে জুয়েলারির দোকান থেকে আমি জিনিসটা কিনেছিলাম সেখানে আমি তাদের দোষ একদমই দিতে পারি না, যেহেতু এটা আমি খুলে দেখিনি, তো এটা আমারই দোষ ছিল। সে জাগে দোকানদাররা এতটাই ভালো ছিল যে ওনাদেরকে কল করার সাথে সাথেই ওনারা বলেন যে তুমি যে জিনিসটা নিয়ে গেছো সেটা আমাদেরকে এসে দেখাবে, তারপর যদি সম্ভব হয় তাহলে আমরা ওটাকে নিশ্চয়ই এক্সচেঞ্জ করে দেবো। আর সেই মতোই আমি নিয়ে যাই জিনিসটা, আর ওনারা আমাকে এক্সচেঞ্জও করে দেয়। তো সেই দোকান থেকেই আমি জুয়েলারিটা এক্সচেঞ্জ করিয়ে নিই, আর তারপরে আরো একটা নতুন জুয়েলারি আমি নিয়েছি। আর এইবার কিন্তু আমি সেই ভুলটা আগের মতো করিনি। আমি দোকানের মধ্যেই জুয়েলারিটা কেনার সাথে সাথেই ওপেন করে দেখে নিয়েছিলাম। জানি না কেন আমি প্রত্যেকটা বাড়ি ওই দোকান থেকেই জিনিস কিনি, কারণ ওনার দোকানের প্রত্যেকটা জিনিসই ভীষণ পরিমাণে ভালো, সাথে ভীষণ ভালো কোয়ালিটি। দেখো, তবে আমি দোকানটার প্রমোশনটা একদমই করছি না, কিন্তু যে জিনিসটা ভালো সেই জিনিসটাকে ভালো বলাটাই দরকার। তোমরা কি বলো? যাকে দোকানটার লোকেশন জানতে হলে অবশ্যই আমাকে জানিও।